আসসালামু আলাইকুম। সাতমারা ব্লগ চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আমি এখন অবস্থান করছি নারায়ণগঞ্জ শহরের ঐতিহাসিক মুঘল আমলে নির্মিত হাজীগঞ্জ দুর্গের সামনে। আমি আজ হাজীগঞ্জ দুর্গের কিছু সংক্ষিপ্ত ইতিহাসের ভিতরের দৃশ্য আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। আপনারা আমার সঙ্গে থাকুন। চলেন ঘুরে ঘুরে দেখা যাক হাজীগঞ্জ দুর্গ। নারায়ণগঞ্জ জেলা শহরের হাজীগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত হাজীগঞ্জ দুর্গ। শীতলক্ষ্যা নদী থেকে হাজীগঞ্জ দুর্গের দূরত্ব 200 মিটার। মুঘল আমলে নির্মিত একটি ঐতিহাসিক জল প্রতিরক্ষা ব্যবস্থা। তৎকালীন সময়ে হাজীগঞ্জ খিজিরপুর নামে পরিচিত ছিল, ফলে অনেকে একে খিজিরপুর দুর্গ নামে আখ্যায়িত করেছেন। সপ্তদশ শতকের দিকে মুঘল সুবেদার ইসলাম খান কর্তৃক ঢাকায় মুঘল রাজধানী স্থাপনের পর মগ ও পর্তুগিজ জলদস্যুদের আক্রমণ প্রতিহত করার উদ্দেশ্যে নির্মিত তিনটি জলদুর্গগুলোর মধ্যে হাজীগঞ্জ দুর্গ ছিল অন্যতম। অপর দুই দুর্গের নাম সোনাকান্দা দুর্গ এবং ইদ্রাকপুর দুর্গ। ঢাকা শহর থেকে সড়ক পথে হাজীগঞ্জ দুর্গের দূরত্ব 15 কিলোমিটার। শত্রুদের আক্রমণ হতে রক্ষা পাওয়ার জন্য খুব নিখুঁতভাবে দুর্গটি বানানো হয়েছে। দুর্গের ভিতরের বুরুজ ও দুর্গ প্রাচীরের দেওয়ালে বন্দুক রেখে শত্রুপক্ষকে গুলি করার জন্য অসংখ্য ছোট ছোট ছিদ্র বানানো হয়েছে। যেটা বলছিলাম, এখানে প্রতিটা ওয়ালেই একটা ফটো করা আছে। সেখানে তৎকালীন সময় যারা সৈন্যবাহিনী অস্ত্র তাক করতে দেখেন, দেখতে পাচ্ছেন এখানে ওয়ালের প্রতিটা সাইটেই এই সিস্টেম করা আছে। দেখতে পাচ্ছেন প্রতিটা পাশেই। সত্যি এটা একটা অসাধারণ বিষয়, চোখে দেখার মতো জিনিসটা দেখতে পাচ্ছেন। তাছাড়া পূর্ব পাশে হাজীগঞ্জ দুর্গের মেইন প্রবেশ পথ এবং পশ্চিমে তিনটি বড় বুরুজ ও পূর্ব পাশে তিনটি ছোট বুরুজ দেখা যায়, যা স্যাটেলাইট ফটো থেকে দেখলে সহজে অনুমান করা যায় হাজীগঞ্জ দুর্গের চিত্র। ধারণা করা হয় তৎকালীন সময়ে এই বুরুজগুলিতে বেশ কয়েকজন করে সৈন্যবাহিনী ডিউটিরত অবস্থায় থাকত। দূর থেকে শত্রুপক্ষকে দেখার জন্য হাজীগঞ্জ দুর্গের ভিতরে একটি দৃষ্টিনন্দন পর্যবেক্ষণ টাওয়ারও ছিল, যা দুর্গের দক্ষিণ পাশে এখনো রয়েছে। তবে এই পর্যবেক্ষণ টাওয়ারটির উপরের অংশটি ধ্বংস হয়ে গেছে। টাওয়ারের উপরে উঠার জন্য একটি সিঁড়ি ছিল, যা এখন আর অবশিষ্ট নেই। তবে টাওয়ারের ধ্বংসাবশেষ এখনো দেখা যায়। হাজীগঞ্জ দুর্গের নির্মাণকাল নিয়ে অনেক মতভেদ রয়েছে। কারো মতে 1610 খ্রিস্টাব্দে দুর্গটি নির্মিত হয়, আবার কেউ কেউ মনে করেন 1650 থেকে 1660 সালের মধ্যে এই দুর্গটি নির্মাণ করা হয়েছে। লেখক মুন্সি রহমান আলীর এক গ্রন্থ থেকে পাওয়া যায় যে মীর জুমলা 1660 হতে 1663 খ্রিস্টাব্দের মধ্যে দুর্গটি নির্মাণ করেন। 1950 সালে এই হাজীগঞ্জ দুর্গটিকে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত করে বিভিন্ন ধাপে সংস্কার করে বর্তমান রূপ দেওয়া হয়। বন্ধুরা, হাজীগঞ্জ দুর্গের ব্লগটা যেখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো পর্বে। আসসালামু আলাইকুম।